বিনা কারণে যেসব পুরুষ জুম্মার নামাজ আদায় করবেন না তাদেরকে কারাগারে পাঠানোর হুমকি দিয়েছে মালয়েশিয়ার তেরেঙ্গানু প্রদেশ। এছাড়াও দোষী সাব্যস্ত হলে গুনতে হবে ৩,০০০ রিঙ্গিত জরিমানা অথবা একই সঙ্গে দুটোই। চলতি সপ্তাহেই এই নতুন আইন চালু করতে যাচ্ছে শরিয়া আইনের ভিত্তিতে চলা এই প্রদেশটি। সোমবার তেরেঙ্গানু প্রদেশের প্যান মালয়েশিয়ান ইসলামিক পার্টি এই ঘোষণা দেয়। এর আগেও প্রদেশটিতে এমন নিয়ম ছিল, তবে জরিমানার পরিমাণ ছিল ১,০০০ রিঙ্গিত এবং ৬ মাসের কারাভোগ। কর্তৃপক্ষ জানিয়েছে মসজিদে জুম্মার নামাজ আদায় করতে আসলে স্বাক্ষর করতে হবে এবং এখান থেকেই ধর্ম মন্ত্রণালয় তথ্য উপাত্ত সংগ্রহ করবে। এ নিয়ে শুরু হয়েছে সমালোচনার ঝড়। এশিয়া মানবাধিকার ও শ্রম আইনজীবী ফিল রবার্টসন কড়া সমালোচনা করে বলেন, ইসলামের ভাবমূর্তি নষ্ট করবে এই নিয়ম। তবে প্রাদেশিক কর্মকর্তারা এর পক্ষে সাফাই গিয়েছেন। ২০০১ সালে প্রথম এই আইন প্রণয়ন করা হয়। মুসলিম সংখ্যাগরিষ্ঠ মালয়েশিয়ায় দ্বৈত আইনি ব্যবস্থা প্রচলিত। রাষ্ট্রধর্ম ইসলাম হলেও নাগরিক আইনও এই দেশে প্রচলিত রয়েছে। তেরেঙ্গানু প্রদেশের নতুন আইন ধর্মীয় নিয়মনীতি এবং নাগরিক স্বাধীনতার মধ্যে চলমান দ্বন্দ্বের পালে হাওয়া লাগিয়েছে। এর আগে ২০২৪ সালে মালয়েশিয়ার ফেডারেল কোর্ট এই আইনকে অসাংবিধানিক বলে বাতিল ঘোষণা করে। মুশরিফা নুজাত, দেশ টিভি।